আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকে বিদেশ যেতে চায়, কেউ স্টুডেন্ট, কেউ ওয়ার্ক, কেউ আবার রেসিডেন্ট ইস্যু নিয়ে চিন্তিত থাকে। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় ঘোরায়, ভিসা, ওয়ার্ক পারমিট, রেসিডেন্ট পারমিট আর ওয়ার্ক পারমিট রেসিডেন্ট এগুলো আসলে কী। আজকে আপনাদের একদম সহজ ভাষায় উদাহরণসহ বুঝিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন। প্রথমে আসে ভিসা। ভিসা মানেই আপনি কোন দেশে ঢুকতে পারবেন, কতদিন থাকতে পারবেন। যেমন বাংলাদেশ থেকে আপনি নর্থ সাইপ্রাসে বা তুর্কি বা অন্য দেশে যাবেন, আপনাকে প্রথমে ভিসা নিতে হবে। ভিসা কিন্তু আপনাকে কাজ করার অনুমতি দেয় না, এটা শুধু এন্ট্রি পারমিশন দেয়। ওয়ার্ক পারমিট, দেশে ঢোকার পর যদি আপনি চাকরি করেন তাহলে কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিট করবে। এটাই হচ্ছে দেশে বৈধভাবে কাজ করার লাইসেন্স। ওয়ার্ক পারমিট থাকলে আপনি লিগ্যালভাবে কাজ করবেন, কোম্পানির মাধ্যমে ট্যাক্স যাবে, ইন্স্যুরেন্স পাবেন এবং সব কিছু অফিসিয়াল হবে। তারপর আসে রেসিডেন্স পারমিট। এটা হচ্ছে দীর্ঘ সময় দেশে থাকার অনুমতি, যেমন স্টুডেন্ট রেসিডেন্স পারমিট, ফ্যামিলি রেসিডেন্স, ওয়ার্ক রেসিডেন্স, টেম্পোরারি রেসিডেন্স। রেসিডেন্স পারমিট থাকলে দেশে বৈধভাবে থাকতে পারবেন, বাসা রেন্ট করতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সিম কার্ড নিতে পারবেন এবং অন্যান্য অনেক সুবিধা আপনি ভোগ করতে পারবেন এই রেসিডেন্স পারমিট থাকলে। অনেকে জিজ্ঞেস করে, ওয়ার্ক পারমিট আর ওয়ার্ক পারমিট রেসিডেন্ট কি আলাদা? হ্যাঁ, দুটো আলাদা কিন্তু একে অপরের সাথে যুক্ত। ওয়ার্ক পারমিট দেয় কোম্পানি আপনাকে কাজ করতে, ওয়ার্ক পারমিট রেসিডেন্ট দেয় সরকার আপনাকে সেই কাজের ভিত্তিতে দেশে থাকতে। মানে আপনি কাজ করছেন, তাই আপনাকে থাকার জন্য রেসিডেন্স কার্ড দেবে। এটাই ওয়ার্ক পারমিট রেসিডেন্স। সাধারণত 1 বছরের জন্য প্রতি বছর নবায়ন করতে হয়। চলুন এবার এই বিষয়গুলা, রেসিডেন্সের বিষয়গুলো আপনাকে একটু উদাহরণসহ সম্পূর্ণ বুঝিয়ে বলি। ধরা যাক আপনি বাংলাদেশ থেকে নর্থ সাইপ্রাসে আসলেন। প্রথমে লাগবে ভিসা। দেশে ঢোকার পর পাবেন স্টুডেন্ট বা টেম্পোরারি রেসিডেন্স। চাকরি পেলে কোম্পানি করবে ওয়ার্ক পারমিট, তারপর সরকার দেবে ওয়ার্ক পারমিট রেসিডেন্স। তখন আপনি লিগ্যালভাবে কাজ করবেন এবং লিগ্যালভাবে দেশে থাকবেন। অতএব আশা করি ভিসা, ওয়ার্ক পারমিট, রেসিডেন্ট পারমিট সব কিছু এখন পরিষ্কার। কারো যদি এখনও কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। আর বিদেশ যাওয়া, সাইপ্রাস নিয়ে রেগুলার ভিডিও দেখতে চাইলে লাইক, ফলো আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।